মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। শিগগির মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিতে ক্লাস চালুর বিষয়ে সোমবারের পর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুলের বেশ কয়েকজনের শরীর একেবারে পুড়ে যায়। মরদেহ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকটি মরদেহ রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখান থেকে সংগ্রহ করা নমুনা থেকে 5 জন নারীর ডিএনএ প্রোফাইল পায় সিআইডি। ঘটনার দিন থেকে বুধবার পর্যন্ত কয়েকটি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার ওই 5 নারী মরদেহের পরিচয় নিশ্চিত হয় সিআইডি। এরা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। এক সপ্তাহ মাকি নিয়ে থাকবে, আপনারা বলেন দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে, একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন বৃহস্পতিবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে ভিড় করে শিক্ষার্থী ও উৎসুক জনতা। দুষ্টামি করে বলতেছিলাম যে এক বাচ্চা প্যারেন্টসের সাথে এখনো যায়, ফান করে বলছি। ও আমাকে উত্তর দিল, ভাই একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাব, কিন্তু না। এখন কি অবস্থা তাই দেখতে আসতে আর কি। আর ওই সময় আসতে পারি নাই, এখন আসছে আর কি। মাইলস্টোনের সব ক্যাম্পাস সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। 28শে জুলাইয়ের পর ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। যেই বিমান ওড়ার কথা ছিল মেঘ পেরিয়ে আকাশে, সেই বিমান বিধ্বস্ত হলো কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসরুম, স্কাই এবং ক্লাউডে। একটি নির্মম ইতিহাসের সাক্ষী হলো গোটা জাতি। এমন নির্মম ইতিহাস আর কখনোই যেন পুনরাবৃত্তি না ঘটে, এমনটাই প্রত্যাশা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উত্তরা, ঢাকা।